الله الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب إن صلى في ثوب مسلب أو تصاوير هل تفسد صلاته وما ينهى من ذلك. قال حدثنا أبو معمر عبد الله بن عمرو قال حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز بن صهيب عن أنس قال كان قرام لعائشة رضي الله تعالى عنها سترت به جانب بيتها فقال النبي صلى الله عليه وسلم أميتي عنا قرامك هذا فإنه لا تزال تصاوير تعرض في صلاتي فإنه لا تزال تصاوير تعرض في صلاتي. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ 28শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 3রা ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 15 সালাত সম্পর্কে বলছেন তিনি যে বাবুন অর্থাৎ হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় ইন সাল্লা ফি সাউবিন মুসাল্লাবিন, কোনো ব্যক্তি যদি ক্রুশ ছাপানো কাপড়ে সালাত আদায় করে, যে ক্রুশের পূজা করে খ্রিস্টানরা, তাসলিস তৃতীয়বাদে বিশ্বাসী, আর তাদের আকীদা যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছে। আর শুলি দেখেছেন, শুলির নকশা তো দেখেছেন কমপক্ষে, সেটা খাড়া থাকে আর তারপরে জি, তো এটা ওই যে রেড ক্রসের যেটা আর কি তাদের লোগো জি। তো খ্রিস্টান জাতি হচ্ছে এই শুলির পূজারী, কারণ ঈসা আলাইহিস সালাম শুলিতে মারা গেছেন তাদের ধারণায়, শুলিতে তাকে মারা হয়েছে, মেরেছে ইহুদিরা। তো খুনি হচ্ছে ইহুদিরা তাদের ধারণায়,
অবশ্য খুন করার চেষ্টা ইহুদিরাই করেছে, যদিও খুন করতে পারেনি, কিন্তু তাদের ধারণা যে ইহুদিরা কাকে মেরেছে? ঈসা আলাইহিস সালামকে। এটি ভ্রান্ত ধারণা। ঈসা আলাইহিস সালামকে কেউ মারতে পারেনি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এটি খণ্ডন করেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা অর্থাৎ ইহুদিরা তাকে হত্যা করতেও পারেনি, ওমা সালাবুহু তাকে শুলে চড়াতেও পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম তাদের অন্যকে ঈসা আলাইহিস সালাম সদৃশ্য করে দেওয়া হয়েছে, যাতে ভুল বুঝেছে আমরা ঈসা আলাইহিস সালামকে হয়তো খুন করলাম, কিন্তু বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ রাব্বুল তার কাছে তাকে উঠিয়ে নিয়েছেন। কোরআন স্পষ্ট বলা হয়েছে। তো শুলে মারা হইল ঈসা আলাইহিস সালামকে, এটাই তাদের ধারণা, আসলে মারা হয়নি। তাহলে শুলটা তাদের দোস্ত না দুশমন? হওয়া তো উচিত এটাই, যে তাদের প্রিয় নবী রসুল, আমাদের প্রিয় নবী রসুল, আর সত্যিকার অর্থে আমাদেরই প্রিয় নবী রসুল ঈসা আলাইহিস সালাম তাদের রসুল নয়, কারণ তারা এ রসুলের নাম ভেঙে তারা শিরক কুফরি ধর্ম তারা গ্রহণ করেছে, ত্রিত্ববাদে বিশ্বাসী। সেই রসুল তো আমাদের রসুল, যিনি তৌহিদ নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবার দাওয়াত নিয়ে এসেছিলেন। তার দিন ছিল দিন ইসলাম, সমস্ত আম্বিয়া রসুলের দিন ইসলাম। তো যাই হোক, তো রহস্য কি যে তারা আবার এই শুলের পূজা করা শুরু করলে, ক্রুশের পূজা কেন শুরু করলো? যেই ক্রুশ দিয়ে তাদের নবীকে মারা হইল সেটাকে ঘৃণা করা উচিত ছিল, তা না করে সেটারই পূজা শুরু করে দিল খ্রিস্টানরা। কেন কেউ জানেন? হ্যাঁ, বিষয়টা যেন মানে বেমানান, উল্টো না? তো এই বেমানানের ব্যাখ্যাটা কি আসলে? এক্সপ্লেন। জি, কেন? কে বলতে পারে? কেউ জানেন না। সুবহানাল্লাহ, খ্রিস্টানদের সাথে থাকেন, ওরাও জানেন না। কারণ অধিকাংশ লোক ধর্মকর্ম করে দেখা দেখি, অমুসলিমরা তো প্রায় সব যতগুলি আছে দেখা দেখি ধর্ম বাপদাদা থেকে পেয়েছে। এমনকি বর্তমান বিশ্বে, মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিমরাও দেখা দেখি ধর্ম পালন করে। ওয়াজাদনা আলিহা আবানা কাযালিক, বাপদাদার ধর্মই পালন করে। বাপদাদা কোনো পীরের তরিকার, ওরাও পীরের তরিকায়। দলিল বলছে, তা তো জানি কেন বাপদাদা করেছে, তারা বোকা ছিল নাকি? তা তোমার চেয়ে বেশি বুঝতো, আমার চেয়ে বেশি বুঝতো, এটাই না দলিল। তো অধিকাংশ লোকের ধর্মকর্ম হচ্ছে গতানুগতিক ধর্ম, দেশাচার ধর্ম। যেই পরিবেশে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, সেই পরিবেশে যে ধর্ম পেয়েছে সেটা, এলমের ভিত্তিতে নয়, জ্ঞানের ভিত্তিতে নয়, দলিল ভিত্তিতে নয়। অল্প কিছু লোক আছে যারা সঠিক দিন সম্পর্কে জ্ঞান রাখে, আগে এলেম হাসিল করে, তারপরে আকিদা রাখে, ইবাদতবন্দি করে, আর সে অনুযায়ী জীবনযাপন করে। তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত। জি, তারাই হচ্ছে ফিরকা নাজি। এই জন্য অল্প লোকই নাজাত পাবে, ধর্মকর্ম করেও জাহান্নামে যাবে। জি, আসল রহস্য হচ্ছে এই যে তাদের আরেকটি গুমরাহি, যে এই শুলে ঈসা আলাইহিস সালাম যে নিজের জানকে কুরবানি করেছেন, এর মাধ্যমে যত পৃথিবীর খ্রিস্টান কিয়ামত পর্যন্ত এসেছে আর আসবে, সবার গুনহার কাফারা হয়ে গেছেন তিনি। সুতরাং খ্রিস্টানরা যতই অপরাধ করুক না কেন, খুন করুক আর জেনা করুক আর শুকুর খাক আর কুকুর খাক, আর যতই নোংরামি করুক, মদে ডুবে থাক, যেমন তাদের অবস্থা, মদ আর শুকুরটাই হচ্ছে প্রধান তাদের খাদ্য পানীয়। তো যাই করুক না কেন, যেটা আমাদের দেশের ভাষা বলে 7 খুন মাফ, সব মাফ। কারণ অলরেডি কী হয়ে গেছে, যা অপরাধ করবে করো, তোমাদের পক্ষ থেকে আমি নিজেকে বলিদান করে দিয়েছি, কোরবানি করে দিয়েছি, তোমরা মাফ পেয়ে গেছো। বোঝা গেছে? তো কিসের ওসিলাতে মাফ পেল খ্রিস্টানরা? শুলের ওসিলাতে। সুতরাং শুলের পূজা করা শুরু করল, শুলের পূজা শুরু করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা। এই দোয়া শারীরিক রোগের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ধর্মীয় রোগে যারা আক্রান্ত, যারা ধর্মের নামে বিভ্রান্ত হয়েছে, তাদের দেখলে এই দোয়া বেশি করে পড়বেন। জি, কারণ যে ধর্মের ক্ষেত্রে রোগী সে সবচেয়ে বড় রোগী, কারণ সে জাহান্নামী রোগী। আর শারীরিক রোগী যদি নেক মানুষ হয় তো জান্নাতি, বরং তার সব কাফারা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে চলে যাচ্ছে। তাকে দেখে যখন এই দোয়া পড়ছেন, তাহলে কত বেশি
যারা বিভ্রান্ত, যারা গুমরাহ, যেরকমই গুমরাহ হোক না কেন, সেটা ধর্মের নামে অধর্ম করে হোক না কেন, মানে শিরক বিদআত করে হোক না কেন ধর্ম, শিরক বিদআত ধর্ম করছে সে মুসলিম সমাজের হোক অথবা মুসলিম, অথবা নাস্তিককে দেখে, অথবা মুসলিম সমাজের জাতিতে মুসলিম, না ফরজ আছে, না ওয়াজিব আছে, না দিন শিখা আছে, না আমল আছে, না পাঁচ ওয়াক্ত সালাত, না সিয়াম, না যাকাত, না হালাল না হারাম, সব চলছে তাদের। হাওয়া কুপ্রবৃত্তির পূজারী তারা, তাদেরকে দেখো এই দোয়া। আর রাত দিন হাজার হাজার মানুষকে এরকম দেখছেন ডানে বামে চলতে ফিরতে, কিন্তু কয়টা লোক আছে এই দোয়া পড়ছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দোয়া যে পড়বে সে ওই রোগে আক্রান্ত হবে না। তাহলে একটা নাস্তিককে দেখে যদি এই দোয়াটি পড়েন তো আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ নাস্তিকতা থেকে বাঁচিয়ে রাখে। যদি একটা মুশরিক মাজার পূজারীকে দেখে এই দোয়াটা পড়েন তাহলে আপনি জীবনে ইনশাআল্লাহ মাজার পূজারী হবেন না। এটা বেদাতিক মেলাদিকে দেখে যদি এই দোয়া পড়েন তো আপনি কিন্তু অন্তত বেদাতি মেলাদি আর হবেন না। হেদায়ত পেয়েছে, হেদায়ত আল্লাহ অটল রাখবেন। জি, লাম ইউসিবহু যালিকাল বালা, হাদিসে রয়েছে কেউ যদি কোনো মানরা মুবতালান, কোনো রোগে আক্রান্ত ব্যক্তি, মানসিক হোক আর ধর্মীয় রোগ হোক আর শারীরিক রোগ হোক, যে কোনো বালা মুসিবত বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে যদি দোয়া পড়ে তাহলে ওই বালা মুসিবতে সে আক্রান্ত হবে না। আমল করতে শিখুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, তো এই ছিল শুলের ইতিহাস। তাহলে শুলের পূজা হচ্ছে, এটি হচ্ছে প্রতিমার মতো, তাহলে মূর্তির মতো। একটা মূর্তি আর একটা শুলি সমান, কারণ খ্রিস্টানরা শুলের পূজা করছে, ক্রুশের পূজা করছে, আর যারা পৌত্তলিক হিন্দু বা অন্যান্য যারা প্রতিমা পূজারী তারা প্রতিমার পূজা করছে, মূর্তি পূজা করছে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে ক্রুশ ছাপানো কাপড়ে, আও তাসাবির, অথবা ছবি অঙ্কন করা আছে, মূর্তি ছাপানো আছে, এইরকম প্রাণীর ছবি রয়েছে, আর আজকাল অহরহ কাপড়ে প্রাণীর ছবি থাকছে, যারা বিভিন্ন ময়দানের যারা প্লেয়ার, তাই না, হয় ক্রিকেটার আর না হইলে ফুটবল অথবা বিভিন্ন খেলার যারা, এগুলো আজকালকার হিরো। আর এগুলো এক শ্রেণীর মূর্খদের জন্য আদর্শ, এগুলোকে অন্ধ অনুকরণ করে এক শ্রেণীর মুসলিম, দুঃখের বিষয়। এরা জাহিল মূর্খ মুসলিম অথবা বেপরোয়া মুসলিম, কখনো অসৎ লোকদেরকে আদর্শ মনে করতে পারে না। জি, তো যদি এমন কোনো কাপড়ে সালাত আদায় করে যাতে ক্রুশ ছাপানো আছে অথবা ছবি অঙ্কন করা আছে, প্রাণীর ছবি, গাছপালার ছবি নয়, কোনো দৃশ্যের ছবি নয়, বরং কোনো জীব প্রাণীর ছবি, পশু পাখি মানুষ, হাল তাফসুদু সালাতুহু, তাহলে যেই ব্যক্তি এইরকম করে সালাত আদায় করবে এই কাপড়ে, তার সালাত কি নষ্ট হবে? ফাসিদ হওয়া মানে নষ্ট হয়ে যাওয়া। তার সালাত কি নষ্ট হবে না? সালাতটা হয়ে যাবে, নামাজটা হবে না? হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছেন, কখনো কখনো অধ্যায় কাম করেছে এইভাবে, কখনো অধ্যায় উত্তর আছে প্রশ্নের, কখনো আবার প্রশ্ন করে রেখে দিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, উত্তর হাদিসগুলিতে আছে, উত্তর হাদিস এখানে আছে। কমায়ুন হামিন জালিক, আর এ সম্পর্কে যে নিষেধাজ্ঞা এসেছে, ছবি রাখতে নিষেধ করা হয়েছে, তারপরে ক্রুশ রাখতে নিষেধ করা হয়েছে, এসব যে নিষেধ করা হয়েছে, এই মর্মে যা নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনা সম্পর্কে একটি হাদিস নিয়ে এসছেন, সেখানে ক্রুশের কথা নেই, রয়েছে সেখানে ছবির কথা, কিন্তু ছবির ওপর ক্রুশকে কিয়াস করেছেন। তাহলে বোঝা গেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছেও কিয়াস ছিল, কিন্তু কোন কিয়াস? যেটা কোরআন হাদিস সম্মত, কোরআন হাদিসের বিরুদ্ধে যেন না হয়। কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকতে কিয়াসের কোনো মূল্য নেই। দলিলের সামনে কেউ যদি কিয়াস করে, ওটা হচ্ছে ইবলিস শয়তানের কিয়াস। যখন তাকে সিজদা করতে বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে, তো এটা ছিল দলিল। আল্লাহ বল উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতাকে হুকুম হলো, ইবলিসকে হুকুম হইল। তো আল্লাহর হুকুম হচ্ছে দলিল, তাই না? আল্লাহর হুকুম হচ্ছে দলিল। জি, সেই যুগে আল্লাহ রাব্বুল হুকুম সেটাই দলিল ছিল যে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন উসজুদ লি আদম। আমাদের দলিল কোরআনে কারীম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, এগুলো আল্লাহর কথা, ওহির কথা, সেই জন্য এগুলোকে দলিল বলছি। তো সেটাই ছিল দলিল।
এই দলিলের সামনে কি করেছিল? যুক্তি দাঁড় করেছিল এবং যুক্তিতে মুক্তি সন্ধান করেছিল। কি বলেছিল? আমি সিজদা করতে পারি না। আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সিজদা করতে পারি এমন ব্যক্তিকে যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ। অন্য আয়াতে আমি তার চাইতে ভালো। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো। খালাকতাহু মিন তিন, এবং তাকে কাদামাটি দিয়ে তৈরি করেছো। আল্লাহ, তো কাদামাটিকে আগুন কি করে সিজদা করতে পারে? আগুন বেশি শক্তিশালী মাটির চাইতে। যুক্তি পেশ করলো কিসের সামনে? দলিলের সামনে, উসজুদু লি আদমের সামনে। সেই জন্য সেই ব্যক্তি মালাউন, সেই ইবলিস মালাউন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এবং ইবলিসের যত অনুসারী মানুষ আর জিন হবে, সমস্ত মানুষ এবং জিন যারা ইবলিসের অনুসারী, তাদের উপর লানত। জি, তারা অভিশপ্ত, আল্লাহর রহমতে বঞ্চিত। সতর্ক, সাবধান। কারণ ধর্মের নামে সহি সহি হাদিস আছে, হাদিসের সামনে যুক্তি দাঁড় করা হয়, হাদিসের সামনে কেয়াস করা হয়, যে এটা কেয়াসে জালির খেলাফ হয়ে যাচ্ছে। জি, সহি বুখারীর টিকাতে এই মযহাবধারীরা লিখেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তারা যেহেতু গায়র ফাকি ছিলেন, নাউজুবিল্লাহ, এটা বড় বেয়াদবি শিয়াদের মতো। যেমন শিয়ারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে সবচেয়ে বড় বেয়াদব, তারা তাকফীর করে থাকে। তো মযহাবধারীরা অনেক বেয়াদবি করেছে। তার একটি বেয়াদবি হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করলেন। শুধু খেদমতই করেছেন না, ইলম শিখেছেন। সমস্ত ইলম যা পেয়েছেন সব সময় যিনি সাথে থাকেন, 10 বছর ইলম হাসিল করেছেন। আমাদের কাছে 2-4-5 বছর থেকে অনেকে মেলা কিছু শিখে যাচ্ছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যদি 10 বছর কেউ থাকা আর সুযোগ পায়, কত ইলম তিনি শিখেছেন। তারপরে বলছে আনাস গায়র ফাকি ছিলেন, মানে ফকিহ আলেম ছিলেন না, তিনি শুধু হাদিস বর্ণনাকারী ছিলেন। এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000-এর বেশি হাদিস। সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে হাদিসের বর্ণনা কার এসছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আবু হুরায়রা গায়র ফাকি, এই মযহাবধারী মুকাল্লিদদের কাছে এক শ্রেণীর, হানাফি মুকাল্লিদদের কাছে। সহিহ বুখারী যে হাসিয়া টিকা, সহিহ বুখারী যেটা ভারত পাকিস্তানে ছাপা, তাতে আহমদ আলী সাহারানপুরীর হাসিয়া টিকা তাতে রয়েছে। নামটা বলি যাতে এই কথা না বলতে পারে যে কোন সহিহ বুখারীতে আছে। সারা পৃথিবীতে বহু প্রেস থেকে আর এই প্রিন্ট হয়েছে, ছেপেছে, কোন টিকাতে আছে তাও বলে দিল। জি, দেওবন্দের ছাপা ভারত। জি, বেরলভীদের কিতাব নয়, শিয়াদের কোনো কিতাব নয়। আর এই টিকার লেখকও বললাম যে দেওবন্দি বড় আলেম আহমদ আলী সাহারানপুরী। লিখছে যে আবু হুরায়রা এবং আনাস যেহেতু গায়র ফাকি, সুতরাং তাদের হাদিস যদি কেয়াসে জেলি, স্পষ্ট কেয়াস যুক্তির খেলাফ হয়, তাহলে কেয়াস রক্ষার্থে সেই হাদিসগুলি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। আর উদাহরণস্বরূপ পেশ করেছে ওই গাভী কেনা, যে গাভীর আপনার ওলানে দুধ আছে আর সে অবস্থায় বিক্রি করছে, বাচ্চাওয়ালা গাভী, আর তাতে যদি ধোকা দিয়ে থাকে, প্রথম দিন 5 লিটার 5 কিলো দুধ হয়ে গেল, আর তারপরে দিন দেখা যাচ্ছে যে 1 কিলো হয় না। এরকম করে কিন্তু অনেক ধোকাবাজ ওরা করে না। জি, প্রথম দিন দুধ দহন করে দেখিয়ে দিল, দেখো আমার গাভীতে 5 লিটার দুধ হচ্ছে, 5 লিটার 6 লিটার দুধ হচ্ছে, বেশি দাম দিয়ে কিনে নিল, পরের দিন 1 লিটারও হয় না, ধোকা খেয়ে গেল। ফেরত করবে, তাহলে তার সাথে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান বলেছেন যে ক্ষতিপূরণ হিসাবে 1 সা খেজুর, বলছে 1 সা কী করে হয়, দুধ কম হইতে পারে, বেশি হইতে পারে, এটা যুক্তি। আর হাদিস আছে 1 সাথে, এটা কী করে গ্রহণযোগ্য হয়? মানে হাদিসকে অস্বীকার করা। তো এই জন্য মুনকারিনী হাদিস অস্বীকারী শুধু আহলে কোরআন নয়, আহলে কোরআন পূর্ণ হাদিস অস্বীকার, মুনকারিনী হাদিস অস্বীকারী, সুতরাং তারা মুসলিম নয়। আর আংশিক হাদিস অস্বীকারী অনেক ফিরকা রয়েছে। ফিকহি মাসাইলের ক্ষেত্রে এই অন্ধ মুকাল্লিদ মযহাবের অনুসারীরা আংশিক হাদিস অস্বীকার করেছে। এইরকমই মওদুদি আংশিক হাদিস অস্বীকারী, মুনকারে হাদিস অনেক হাদিস অস্বীকার করেছে। তার যুক্তিতে যেগুলো ধরে নিয়ে বলছে এটা কি করে হইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলবেন, সুতরাং সহিহ বুখারী হাদিস অস্বীকার, এটা হইতেই পারে না হাদিস। এরকম অনেক নজির রয়েছে। মুনকারিন হাদিস থেকে সাবধান। যারা হাদিস অস্বীকার করে, হাদিসকে হালকা মনে করে, তাদের অনিষ্ট থেকে সাবধান।
তো যাই হোক, কথা ওইদিকে না বাড়িয়ে ফিরে আসি আসল বিষয়ের দিকে। কি বলছিলাম? হ্যাঁ, এত দূরে কেন গেলাম এই বিষয় বলতে গিয়ে? হ্যাঁ, দলিল বিপরীত কিয়াস, কিন্তু এখানে কি আলোচনা চলছিল? হ্যাঁ, আহসান্ত, মাশাআল্লাহ। আমি ওই পয়েন্টে চাইছি। সেটা হচ্ছে যে এই হাদিসে তাসাবির, ছবির কথা এসছে। ছবি, মূর্তি, ঠিক আছে, মানে প্রাণীর ছবি। এখানে ওই কুরুশের কথা আসেনি, কিন্তু ইমাম বুখারী অধ্যায় বলছেন ইনশাল্লাহ ফি সাবিল মুসাল্লা, কুরুশ ছাপানো কাপড়ে যদি সালাত পড়ে তার হুকুম কি? তো এই হুকুম কোত্থেকে নিলেন? কিয়াস করলেন। আর এখানে একটি হাদিস আসেন যেটা কিতাবুল লিবাসে এসছে, সেখানে ওই কুরুশের কথা আছে, সেই হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। তো এটাও একটা ব্যাখ্যা। কখনো কখনো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমনটাই করেছেন, যেহেতু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদ ছিলেন, ফাকিহ ছিলেন। হ্যাঁ, কিন্তু মযহাবদাররা কি বলে জানেন? যে ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন মযহাবের। এখন হানাফি মুকাল্লিদ বলতে পারছে না, এই অপবাদটা হানাফিরাই দিয়েছে। হানাফি তো বলতে পারছে না, কারণ অধিকাংশ মাসলা মাসাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হানাফি মযহাবের খেলাফ তার মত, সহিহ বুখারী পড়লে। তাহলে কি করতে হবে? কোনো একটা লাইনে দাঁড় করতে হবে চার মযহাবের। বলছে উনি শাফি ছিলেন, উদ্দেশ্য অসাধ। যে এত বড় ইমাম বুখারী যদি শাফি মযহাবের হয়, তো তোমরা কোন ক্ষেত্রের মূল্য যে তোমরা এই আহলে হাদিস ইসলাম মযহাবী, তোমরা হয় হানফি হও, নয় শাফি হও, নয় মালিকি, নয় হাম্বলি হও, একটা হও। কথা বোঝা গেছে? এই জন্য চরমনাইর এই হুজুর সাহেব বলছে যে হাম্বলিরা যদি এই আমলটা করে, রফেদান করে, ঠিক আছে, বা আমিন জোরে বলে, তাহলে ও ঠিক, কারণ মযহাবের গিয়ারে তারা করছে। কিন্তু লা মযহাবী যদি করে তো ওরা গুমরাহ। একই কাজ যদি আহলে হাদিস করে তো গুমরাহ, কারণ মযহাব মানল না যে। আর হাম্বলি ওই কাজটাই করছে, বা শাফি ওই কাজটা করছে, আমিন জোরে বলছে, শাফি মযহাব আমিন জোরে বলা আছে, রফেদান আছে, বুকে হাত বাঁধা আছে, বলছে ওরা ঠিক করছে, কারণ আমাদের সাথে মিল আছে। বুঝা গেছে না? আমাদের সাথে মিল আছে, মযহাব ওরাও মানে, আমরাও মযহাব মানে। কীভাবে মানুষকে অন্ধ তকলিদের দিকে ঠেলে দিয়েছে এই গুমরাহরা। তো আসেন হাদিসে এখন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা কিরামুল লি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের একটি রঙিন চাদর ছিল। কিরাম নকশাওয়ালা চাদর, রঙিন এবং তাতে আকর্ষণীয় নকশা ছিল। তখনকার মতো, এখনকার যুগের মতো এত নকশা কোথায় হবে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি নকশাওয়ালা চাদর ছিল। সাতারাত বেহি জানেবা বাইতিহা, সেই চাদরটি দিয়ে ঘরের একটা দিক তিনি পর্দা করে রেখেছিলেন। জানেব মানে হচ্ছে একটা কিনারা, একটা দিক, ঘরের একটা দিক কি করেছিলেন? পর্দা করে। যেমন আমাদের ঘরের দেখেন ওই যে গ্লাস আছে, ওখানে পর্দা লাগানো আছে, আছে না? এখন দেখেন হাদিস থেকে মাসলা ইস্তেমবাত আপনারা শিখতে পারবেন, শুধু আপনাদেরকে একটু চাবি ধরিয়ে দিতে হবে। চাবি থাকলে তো ঘর খুলে দিতে পারেন, তাই না? তো আসলে যারা যোগ্য হয় এভাবে আস্তে আস্তে হয়, কিটা আপনাদের হাতে আসবে। এইখানে এই হাদিসটাকে এখানে ফিট করে দিলাম, তাহলে আপনি মাসলা ইস্তেমবাত করতে পারবেন। এই যে পর্দা দেওয়ানো, কেউ তো বলতে পারে যে এটা অপচয়, আবার দেওয়াল কি দিয়ে কেন ঢাকবে? দেয়াল চাদর দিয়ে ঢাকার দরকারটা কি? এই জানালা আছে, আর এর উপরে আবার পর্দা দেওয়ার দরকারটা কি? ঠিক না? ইসরাফ এটা। আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, কোরআনের দলিল পেশ করবে। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। সুতরাং বাড়িতে যারা পর্দা লাগে তারা শয়তানের ভাই, ফতোয়া লাগিয়ে দিতে পারে। বুঝা গেছে না? কারণ মুফতির তো অভাব নাই। হ্যাঁ, তো কী বলবেন যে ফতোয়া ঠিক, যে বাড়িতে তাহলে পর্দা টর্দা দেওয়া যাবে না, ঘুম আসুক আর না আসুক, অন্ধকার করা যাবে না, পর্দা কেন লাগবেন? আপনি জানলা আছে, চোর ডাকাত ঢুকবে কি? ঢুকবে না, তো অসুবিধা কি? আপনি পর্দা কেন লাগাবেন? তাহলে অবশ্যই করছেন। কি উত্তর দেবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দেয়ালে কি করেছেন? পর্দা টাঙিয়েছেন, পর্দা ঝুলিয়েছেন। তো পর্দা লাগানো জায়েজ, কিন্তু সেটা এত দামি পর্দা, অনেক টাকা তাতে ব্যয় করতে, হ্যাঁ তখন অপচয় যাবে, কিন্তু প্রয়োজনে
পর্দার প্রয়োজন রয়েছে, বিশেষ করে জানালাগুলিতে, হ্যাঁ, একটু অন্ধকার করার জন্য, যাতে আরামে ঘুমটা আসে। কারণ অধিকাংশ লোকের ঘুম অন্ধকার করলে আসে, আলোতে আসে না। কিন্তু কিছু আবার ব্যতিক্রম আছে, কিছু লোক আছে ওর অন্ধকার করলে ভয় লাগে, ঘুম আসে না, ওকে আলো করে রাখতে হবে তাহলে ঘুম আসবে। আছে না নেই? জি হ্যাঁ। তো অল্প লোককে আমরা এতেবার করবো না, শরীয়তে দেখবো যে অধিকাংশ মানুষের প্রয়োজন, তার মানে পর্দা লাগানোর প্রয়োজন আছে মানুষের, অথবা ঘর সাজানোর অধিকার আছে, পর্দাও না, জানাল না, এমনিতে দেওয়ালে একটু সাজিয়ে রাখার জন্য যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, ওদিকে ব্যাকগ্রাউন্ড কী দরকার আছে? এটা বুঝাই না, নিশ্চয়ই কিছু তো খরচ হয়েছে, বুঝছেন না? জিনতের প্রয়োজন আছে, জিনতের প্রয়োজন আছে, এটা প্রয়োজন, হ্যাঁ জায়েজ, জি। কিন্তু এটা তো অনেক বেশি খরচ করিয়েন না। তো বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিল? একটি নকশা বিশিষ্ট চাদর ছিল, যেটা দিয়ে ঘরের একটা দিক তিনি কি করেছিলেন? সুতরা বা পর্দা করে রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন শুরু করলেন, সেটা সামনে পড়লো, পর্দাটি সামনে পড়লো, এতটা কথা এখানে উজ্জ্ব আছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিতি আন্না কেরামাকে হাজা, আমার থেকে বা আমাদের থেকে তোমার এই নকশা বিশিষ্ট চাদরটিকে সরিয়ে ফেলো। এটাকে দেয়ালে যে ঝুলিয়েছ সৌন্দর্যের জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কক্ষে থাকবেন, তো একটু সুন্দর করে সাজায় বাসা, তাহলে বোঝা গেল স্বামীর জন্য বাসাকে সাজিয়ে রাখা। প্রবাস থেকে যাচ্ছেন, কিছুদিন পরে যদি আপনার স্ত্রী করে আর সেটা মধ্যম পন্থায় হয়, তো জায়েজ, কোনো অসুবিধা নেই, জি। বিছানা, ঘর ইত্যাদি সাজালো, এই উদ্দেশ্যে সাজিয়েছিলেন যে রাসূল খুশি হবেন। কিন্তু রাসূলুল্লাহ সালাত শুরু করতে গিয়ে আর নফল সালাতগুলি, সুন্নত সালাতগুলি, তাহাজ্জুদ বাড়িতে পড়তেন, উত্তম সেটাই। বলেন তোমার এই নকশা বিশিষ্ট চাদরটিকে আমাদের থেকে সরিয়ে ফেলো, মানে এই বাড়িতে রাখিও না। কেন? ফাইন্নাহু লা তাজালু তাসাবিরু, কারণ সব সময় আমার সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় এই ছবিগুলি, এই যে ছবি অঙ্কন করা আছে পর্দাতে, এগুলি সবসময় তারে জফিস, আমার সালাত অবস্থায় আমার সামনে ভেসে উঠছে, আরো সামনে ভেসে উঠছে, বারবার আমার শুধু নজরে আসছে, আর সে নজর কেড়ে নিচ্ছে, আমার খুশুটা ব্যাহত হচ্ছে, খুশুটা দুর্বল হয়ে যাচ্ছে। মানুষের ভালো একটা সুন্দর কিছু দেখলে ওই দিকে অটোমেটিকলি কি যাবে? নজর যাবে। এর উপরে আপনি অনেক মাসাইল কিয়াস করেন, তার মধ্যে কিছু লিখা সামনে, এই আসলে কিবলার দিকে অনেক কিছু লিখা থাকে না, মোটেই না। এখন ধরেন সৌদি আরবে জিকির আজকারগুলি লিখা থাকছে না সকাল সন্ধ্যার, অথবা 5 ওয়াক্ত সালাতের পরে যে ফরজ সালাত পরে জিকির আজকার, এগুলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য লিখে রাখা, অথবা অনেকে মুখস্থ রাখে না, ওইখানে দেখে দেখে কখন মুখস্থ করে নিয়ে মসজিদ একটু বসলো, মুখস্থ করে নিল, অথবা দেখে দেখে পড়ে নিল। জায়েজ কিনা? জায়েজ, কিন্তু সেটা কিবলার দিকে হইলে অপছন্দনীয়, কিবলার দিকে হইলে অপছন্দনীয়। কারণ আপনি যদি পড়তে নাও চান, তবু আপনার ব্রেন আর আপনার চোখ পড়ে নেবে, রিডিং করে ফেলবে। আপনি সালাত আদায় করছেন, সামনে অটোমেটিকলি পড়া হয়ে যাবে, বুঝছেন? ইচ্ছা করে যদি আপনি জিহ্বা নড়িয়ে পড়েন, তাহলে সালাতই ফাসেদ হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত আপনার ব্রেন রিডিং করছে, চোখ রিডিং করছে, কিন্তু জবান না হিলেল, তো এটা হলেই তো খুশু নষ্ট হইল বা দুর্বল হইল। এই জন্য কিবলার দিকে চলবেন না, পেছনে রাখেন, হ্যাঁ, ডানে বামে রাখেন, যেটা মুসল্লিদের নজরে না আসে। এই হাদিস দ্বারা বোঝা গেল আমার সালাতে এই ছবিগুলি সবসময় ভেসে উঠছে, সুতরাং এটাকে সরিয়ে ফেলো। এই হাদিস থেকে অধ্যায় যে মাসলাগুলি রয়েছে, কি মাসলা কি আছে? এই মশলাগুলি একবার স্পষ্ট হয় না এই হাদিসে। কিন্তু যদি কেউ কুরুশ ছাপানো অথবা ছবি অঙ্কন করা কাপড়ে সলাত আদায় করে, তো তার সলাত কি নষ্ট হবে না হবে না? নষ্ট হওয়া না হওয়ার কথা হাদিসে আছে কি? নেই, কিন্তু আছে, অস্পষ্টভাবে আছে। এটার নাম ইজতিহাদ, ওলামাদের অভিজ্ঞতার ভিত্তিতে মেহনত করা, পরিশ্রম করা। আপনি সাদা সিধা মানুষ, হ্যাঁ, মোটা বুঝেন, মোটা বলে দিলেন যে এতে নেই, কিন্তু আছে। এতে কীভাবে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সলাত অবস্থায় আমার সামনে এই ছবিগুলি বারবার ভেসে উঠছে, বারবার কি হচ্ছে? ভেসে উঠছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দার কাপড়টিকে সামনে করে সলাত আদায় করেছেন, এটা বোঝা গেল না? তাইলে তো ভেসে উঠছে না,
আর কিবলার দিকে ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালাতগুলি পুনরায় পড়েননি, দোহরাননি। যদি সালাতগুলি নষ্ট হইতো তাহলে রাসূলুল্লাহ পুনরায় সালাতগুলি কি করতেন? আদায় করতেন, দোহরাতেন। যে না, আমার সালাত হয়নি, নষ্ট হয়ে গেছে এই ছবিগুলি সামনে থাকার কারণে বা ছবিগুলি দেখার কারণে, ছবিগুলি নজরে আসার কারণে। তা করেছেন কি? হাদিস বাহ্যিক যেটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ এই সালাতগুলি যা পড়ে এনেছেন, আগামী তার এটা রাখিও না যাতে আমার সালাতে ডিস্টার্ব না করে, কিন্তু এই সালাতগুলি পুনরায় পড়েননি। এতে কি বোঝা গেল? যে সালাত নষ্ট হয়নি, সালাত নষ্ট হয়নি। সালাত যদি নষ্ট হইতো, তিনি সারে শরীয়তের বয়ানের জন্য, বর্ণনার জন্য এসেছেন। সুতরাং অবশ্যই বলে দিতেন সাহাবায়ে কেরামদেরকে যে এইরকম যদি হয় তোমাদের সালাত নষ্ট হবে না, সুতরাং পুনরায় সালাত আদায় করে আমি করলাম। বলতেন না? কেন তা বলেননি। জি। তারপরে 16 নম্বর অধ্যায় বলছেন বাবুন। এই অধ্যায় হচ্ছে বাবু মান সাল্লাহ, এমন ব্যক্তি সম্পর্কে এই অধ্যায় যেই ব্যক্তি সালাত আদায় করলো ফি ফাররুজ হারিরিন, রেশমের জামায় বা রেশমের কোটে। ফাররুজ এমন জামা যেই জামাতে মাথা ঢুকাইতে হয়, হ্যাঁ, মাথা ঢুকিয়ে, যেমন আমাদের এগুলো আছে, কি করতে হয়? মাথা ঢুকাতে হয়। কিন্তু যদি পুরোটাই কাটা থাকে, যেমন যাদের শার্ট আছে, তাহলে কি হাত ঢুকালেন, হাত ঢুকালেন আর তারপর তখন বোতাম লাগিয়ে নিলেন। জি। তো ফাররুজ মানে হচ্ছে ফাটল, ফারাজ মানে হচ্ছে ফাটল। তো যাতে কি রয়েছে? মাথা ঢোকানোর জন্য ফাটল রয়েছে। সেটা রেশমের ছিল। সেটা কিসের ছিল? রেশমের ছিল। কেউ যদি রেশমের কাপড়ে, কোটে বা জামাতে সালাত আদায় করে, সুম্মা নাযাহু, তারপরে সেটাকে খুলে ফেলে। রেশম পুরুষদের জন্য হালাল না হারাম? হারাম। স্বর্ণ হারাম। চাঁদি, রূপা পুরোপুরি না? একটু জায়েজ আছে। রূপা একটু জায়েজ নেই? কতটুকু? একটা আংটি, রূপার আংটি জায়েজ আছে, রূপার আংটি জায়েজ আছে। জি। রাসূলুল্লাহ যদিও বিশেষ কাজে রেখেছেন, কিন্তু কি কাজ ছিল? যে চিঠি পাঠালে, রাজা বাদশাদেরকে চিঠি পাঠালে তাতে লাগতো, মোহর লাগতো। এই জন্য নাকশহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল। আমাদের ওটার প্রয়োজন নেই, কিন্তু তারপরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ব্যবহার করেছেন, সুতরাং আমাদের জন্য, পুরুষদের জন্য চাঁদির বা রূপার একটি আংটি রাখতে পারেন, একটা আংটি ব্যবহার করতে পারেন, কিন্তু বাকি অন্য কিছু চেন এগুলি হারাম, জায়েজ নয়। জি। আচ্ছা, স্বর্ণের শুধু অলংকার হারাম? স্বর্ণ চাঁদির মহিলাদের জন্য অলংকার স্বর্ণ চাঁদি জায়েজ কি না? আচ্ছা, মহিলাদের জন্য জায়েজ, পুরুষদের জন্য জায়েজ নয়, ঠিক না? কিন্তু থালা বাসন পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য? আপনার স্ত্রী যদি একটা স্বর্ণের যদি একটা কোনো একটা ধরেন মেকআপ বক্স রাখে, জায়েজ? রূপার রাখে, জায়েজ না? জায়েজ না। আস্তে করে বলছেন কিন্তু, তার মানে এখানে দ্বিধাদ্বন্দ্ব আছে কি জানি। অলংকার জায়েজ, কিন্তু পাত্র জায়েজ নয়। জি, পাত্র জায়েজ নয় কারোর জন্য, মহিলা পুরুষ কারোর জন্য জায়েজ নয়। আজকাল বড় বড় ধনীরা স্বর্ণের থালা আর স্বর্ণের কত কি তাদের চেয়ার, আউযুবিল্লাহ, এদের লাইফ ইসলামী লাইফ নয়। এরাও ইসলামের ধারে না। জি। এরা টাকা পয়সা দিয়ে তাগুত, সীমালঙ্ঘন করেছে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাহুস তাগান্না, মানুষের বদসহ হচ্ছে, মানুষ তাগুত হয়ে যায়, সীমালঙ্ঘন করে ফেলে, বাড়াবাড়ি করে। যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি, অনেক পয়সাওয়ালা হয়ে গেছি, আল্লাহ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির, পয়সাকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইতে হইতো। আল্লাহর নিয়ামত দিয়েছে, আল্লাহর দান, আমি গরিব দুঃখীকে দিয়ে আমি দুনিয়াতেও সুনাম আর আখেরাতে আমি জান্নাত, আমার জন্য খরিদ করবো, জান্নাত খরিদ করতে হবে জান মাও দি, তা না করে ভোগ বিলাসের সামগ্রীতে সবাই করে। আল্লাহ সব অসৎ মুসলিমদেরকে হেদায়েত দান করেন। তো হাদিস 375 নম্বর বলছেন সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওহদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাররুজ হারিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন দেওয়া হয়েছিল রেশমের একটি জামা, হাদিয়া দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল যে হাদিয়া দেওয়া শরীয়ত সম্মত।
হাদিয়া দিলে হাদিয়ার বদলা দেওয়ার চেষ্টা করতে হয়, তার সম্মান কমপক্ষে আর না হয় তার চাইতে বেশি। আর যদি না দিতে পারেন, অনেকে আছি আমরা যে হাদিয়া যারা দিচ্ছে মাশাআল্লাহ তারা আমাদের চাইতে সচ্ছল, হাদিয়া দিতে পারছে কিন্তু আমরা দিতে পারছি না। বা ধরেন না আমাকে অনেকে হাদিয়া দেয়, আমি কয়টা লোকে হাদিয়া দেবো? আরে ভাই আপনি একজন দুজন হলে তো দেওয়া যায়, কিন্তু অনেক লোক হাদিয়া দেয়, তো এত লোকে দেওয়া সম্ভব? তো আমার দ্বারা তো সম্ভব নয়। তাহলে আমি কি করে হক আদায় করবো? হ্যাঁ, দোয়া করতে হবে, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু কেন বারাকাল্লাহু ফিক, ব্যাস দিয়ে যথেষ্ট। কারণ এই হাদিয়ার বদলা হাদিয়ার চাইতে অনেক বড় হাদিয়া তাকে দেওয়া হইল, যেটা দুনিয়া আখেরাতে সে উত্তম আকারে পাবে ইনশাআল্লাহ। তো যারা অভাবী মানুষ, কিন্তু আপনাদেরকে অনেকে দিচ্ছে, আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব, আপনারা দিতে পারছেন না, খাওয়াইতে পারছেন না, বেশি বেশি দোয়া করে দেবেন। জি জি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেওয়া হয়েছে? রেশমের একটি জামা দেওয়া হয়েছিল। ফালাবে সাহু, সেটা পরিধান করলেন। ফাসাল্লা ফিহে, তাতে সলাত আদায় করলেন। তাহলে রেশমের কাপড় পরে সলাত আদায় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সারাফা, তারপরে সালাম ফিরলেন। ফানাজাহু নাজআন শাদীদান, তারপরে সেটাকে দ্রুত বেগে খুলে ফেললেন, শরীর থেকে তাড়াতাড়ি করে খুলে ফেলে দিলেন। কাল কারিহ লাহু, তার এই দ্রুত বেগে খোলা দেখে মনে হচ্ছিল যে তিনি সেটাকে বড় ঘৃণা সহকারে খুলে ফেলছেন। কালকার, যেন তিনি ঘৃণা ভরে সেটাকে খুলে ফেলছেন, কোনো কিছুর উপর ঘৃণা তাহলে এইরকম করে তিনি এমনভাবে খুলে ফেলছেন বিরক্তি বোধ করে বা অশান্তি বোধ করে, যে সেটাকে তিনি খারাপ মনে করলেন এটা সলাত আদায় করাবে বা পরিধান করাকে। ওয়াকালা, তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, এটা আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, যারা পাপমুক্ত থাকতে চায়, যারা সৎ মানুষ, আল্লাহ ভীরু, তাদের জন্য সমীচীন নয়, উচিত নয়। ইয়ামবাগি মানে হচ্ছে উচিত নয়, হ্যাঁ, উপযোগী নয়, মুনাসিব নয়। জি, লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, কেমন কথা হইল? একটু আগে বললাম যে রেশম পুরুষদের জন্য হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম পরলেন আর বললেন যে উচিত নয়। হারাম তো বললেন না, হারাম বললেন, উচিত নয়। কোন কিছু উচিত না বললে হারাম হয়? হ্যাঁ, কি বলতে হবে? এই হাদিস রেশম হারাম ঘোষণার বিধানের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রেশমের কাপড় হাদিয়া দেওয়া হয়েছিল, তখন রেশম পুরুষদের জন্য হারাম ছিল না, হালাল ছিল। দিনের মাসাইলগুলো ধীরে ধীরে এসেছে 23 বছরে। পর্দার বিধান 6ষ্ঠ হিজরিতে, মক্কাতে 13 বছর পর্দার বিধান ছিল না, মানে চেহারার পর্দা ছিল না, শালীনতার সাথে চলতো মোটামুটি, কিন্তু এরকম পর্দা ছিল না মহিলাদের। এই জন্য একে অপরের স্ত্রীকে, একে অপরের মেয়েকে দেখতো, স্বাভাবিক ওইটা ব্যাপার ছিল। 13 বছর ওইখানে গেল, মক্কা মদিনা হিজরতে আসার পরে প্রায় 5 বছর গেল, 6ষ্ঠ হিজরিতে পর্দার বিধান নাযিল হলো। জি, এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনে ফেলেছিলেন সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন দেখেছিলেন ওই যে এর ঘটনায়, ইফকের ঘটনায়, হার হারিয়ে যাওয়ার যে ঘটনাটি রয়েছে, তাতে কীভাবে চিনেছিলেন? যেহেতু আয়েশা বলছেন আমাকে পর্দা নাযিল হওয়ার আগে তিনি দেখেছিলেন, চিনে গেছেন যে ইনি হচ্ছেন আয়েশা। তাহলে বোঝা গেল এমন কি উম্মাহাতুল মুমিনিনদেরকে অন্যান্যরা তখন তাদের চেহারা দেখতো, কারণ জায়েজ আছে, কোনো না জায়েজ নয়। কিন্তু তারপরে যেমনই আয়াত নাযিল হলো হিজাবের, তখন সব ঢেকে নিলেন, তারপরে একটা চোখ শুধু খোলা, ইউবদিনা আইনান ওয়াহিদা, তখন সাহাবিয়াতরা একটা চোখ খুলে রাস্তায় চলতেন। জি, এই হাদিস, তো এই হাদিস সে কি রয়েছে যে কেউ যদি রেশমের কাপড় পরিধান করে তারপর সেটা খুলে ফেলে, ভুল করে যদি পড়ে, এই অধ্যায়ের প্রয়োগ আমরা কোন ক্ষেত্রে করব? কেউ জানতো না, যে অনেক সময় বোঝা যায় না যেটা সিল্কের কাপড়, রেশমের কাপড়, জানা নেই, কিন্তু পরে আপনাকে কেউ বলছে যে আপনি যেটা পরছেন একটু চিকচিক করছি, তো রেশমের কাপড়। আপনার রেশমের কাপড় জীবনে পরেননি আর দেখেননি যে রেশম তৈরি হয়, অনেকে রেশমের সুতাই দেখেননি। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ রেশমের কাপড়, সুতা বোনাতে দেখেছি, সুতা কাটতে দেখেছি, ওই যে পোকা থেকে যে রেশমের আপনার হয়, আর সব দেখেছি, সবগুলি স্তর দেখেছি, ওই সব এলাকায় আমরা থেকেছি, লজিং থেকে মাদ্রাসায় পড়েছি। কিন্তু যারা দেখেননি তারা কি বুঝবে? রেশমের কাপড় বাজার থেকে কিনে নিয়েছেন, দামি কাপড় মনে করে যে আমি একটু দামি কাপড় পরবো, অনেকে পয়সা আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে না রে সিল্ক, তুই তো রেশম,
হারাম পুরুষের জন্য। তো খুলে ফেলেন, যখনই জানতে পারলেন যে এটা রেশম তখনই খুলে ফেলেন। আবার অনেকে জানেন না যে পুরুষের জন্য হারাম, আপনি কিনে ফেলেছেন, জানছেন যে রেশম কিন্তু জানেন না যে রেশম পুরুষের জন্য হারাম। যখন আপনাকে বলা হয় যে না রেশম তো পুরুষের জন্য হারাম, এটা রেশম, আপনি রেশম পড়ছেন হারাম, হ্যাঁ তাড়াতাড়ি খুলে ফেলেন, তাহলে ঘৃণার সাথে খুলে ফেলেন যে আমি ভুল করেছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়েছিলেন তখন জায়েজ ছিল, তারপরেও তিনি যেন পছন্দ করলেন না। এটা ফিতরাত, যার প্রকৃতি অত্যন্ত ভালো, সে কোনো কিছু হারাম না থাকলেও শোভা পায় না, এটা অনুভব করে যে এটা শোভা পায় না। বোঝা গেছে না? যেখানে আমি প্যান্ট কোট হারাম বলি না, হ্যাঁ টাইটা নিয়ে একটু সন্দেহ আছে, কিন্তু তারপরেও টাইটা নিয়েও দুটো মত আছে আমাদের সেই আকিদার আলেমদেরও, সেই জন্য ওইটাতে ঢুকছি না। তো তারপরেও আমি কখনো বলবো না যে এটা শোভা পাবে আমার জন্য বা আমাদের মতো লোকদের জন্য প্যান্ট পরা, তাই না, ফুল প্যান্ট পরা, কিন্তু জায়েজ, আপনারা পড়ছেন, আপনাদের কোনো ঘৃণা করি না, জায়েজ, অসুবিধা নেই, পরেন। তো এই ছিল। তারপরে যখন রেশম হারাম করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না হাযাইনি, এক হাতে কি নিলেন স্বর্ণ আর এক হাতে নিলেন রেশম, আর মিন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি হিল্লুল লিনাসিহিম, এই দুটো বস্তু যে রয়েছে এই দুটো আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, আর হিল্লুল লিনাসিহিম এই উম্মতের নারীদের জন্য হালাল। জি, তারপরে বলছেন বাবু সালাফি সাওবিল আহমার, এই অধ্যায় হচ্ছে লাল কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে। এই প্রশ্ন অনেকেই করতে থাকেন আর আসতেই থাকে, কতবার যে প্রশ্ন করা হইল লাল কাপড় পুরুষ লোক পরিধান করতে পারবে কি পারবে না, এই সম্পর্কে অনেকের মানে সঠিক ধারণা নেই। মনে করে যে লাল কাপড় একদম হারাম, লাল কাপড় পুরুষের জন্য হারাম মনে করে, আবার অনেকে জায়েজ মনে করে। জি, লাল কাপড় যদি একবারে খাঁটি লাল হয়, তাতে কোনো অন্য রঙের সংমিশ্রণ নেই, বেশ ইখতিলাফ রয়েছে এই মসলায়, কিন্তু শুধু ইঙ্গিত করে দিই যে এতে অনেকগুলি মত রয়েছে। ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলী ফতুল বারিতে 7টি ওলামাদের মত বর্ণনা করেছেন। তাহলে ওলামাদের বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে, তার মধ্যে যেটি সবচেয়ে সতর্কতামূলক বক্তব্য বা মত সেটি হচ্ছে যে একেবারে খাঁটি গাঢ় লাল যদি হয় তাহলে সেটা পুরুষদের জন্য অপছন্দনীয়, মাকরুহ, হারাম নয় কিন্তু অপছন্দনীয়। জি, কিন্তু তাতে যদি সংমিশ্রণ থাকে, এটাকে কোন রুমাল বলছেন? আমাদের দেশের মানুষ রুমাল বলে এগুলোকে, তাই না? রুমাল বলে, লাল রুমাল বলে না এটাকে, এটাকে বলে সাদা রুমাল। অথচ মোটামুটি 50-50 আছে, সাদাও আছে আর লাল আছে, তাই না? তারপরে কেউ বলবে যদি সাদা রুমাল বলে তো হাসবে মানুষ শুনে। লাল নামটা তারও প্রাধান্য পেয়েছে, লাল রুমাল, তো এটা জায়েজ কি না? বেদনে কারা, কোনো আপত্তি নেই, জায়েজ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যাচ্ছে যে লাল পরেছেন, তাতে অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে তাতে লালের সাথে কালোর সংমিশ্রণ ছিল, কালো ছিল, একটা খাড়া সুতা আর একটা বেড়া সুতা, আড়াআড়ি সুতা, তানা আর বানা, যারা জোলহা তাঁতি তারা বলে তানা লম্বাটা, যেটা যে সুতাকে টান দেয় ওইটা তানা, আর এটার নাম বানা, যেটাতে বোনানো হয়। হ্যান্ডলুম কেউ দেখেছেন? হাতে কাপড় বোনানো কেউ দেখেছেন আপনাদের মধ্যে? দুটা একটা না, আপনাদের বাড়িতে আছে, অনেকের বাড়িতে আছে, কিন্তু নিজে বলে না যে আমাদের বাড়িতে কিন্তু এগুলো ছিল এক সময়। অসুবিধা নেই, কোনো আইবের কথা নেই, কারণ এটা পেশা। যেমন আমরা অধিকাংশ কিন্তু আমাদের বাপ দাদা সব জমি জায়গার মালিক, কৃষি কাজ আমাদের আছে, আমি করি আর না করি, তাই না? কিন্তু এটা কোনো আইবের কথা হলো? হ্যাঁ, তো পেশা, এতে মানুষের মান সম্মান নির্ধারণ হয় না, তাকওয়ার ভিত্তিতে শুধু। তো এগুলো নলেজ এই জন্য আছে যে 4 বছর ওদের বাড়িতে আমি খেয়েছি, তাদের হ্যান্ডলুমের যুগ ছিল তখন, মানে হাতে কাপড় বোনানো হয়তো, ওগুলোতে বসেছি, চেষ্টা করেছি, কিন্তু ছোট ছিলাম, আর ওগুলো করতে গিয়ে ওদেরকে বিপদে ফেলবে। একটা সুতা যদি ওখানে ফেঁসে যায়, ছিঁড়ে যায়, তাহলে ওদের কয়েক ঘন্টা তাদের নষ্ট হবে ঠিক করতে গিয়ে। তো তানা আর বানা বলে কাপড় সুতাগুলিকে। তারপরে আসলো পাওয়ারলুমের যুগ।
পাওয়ার মানে বোঝেন যেটা বিদ্যুতে চলে, আর ধাই 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 চলছে, আর তাড়াতাড়ি দ্রুত গতিতে তখন কাপড় বানানো হচ্ছে। আজকাল হ্যান্ডলুম হাতের কাজ উঠেই গেছে। তো লাল কাপড় পুরুষদের জন্য কি বলবো, যদি খাঁটি লাল হয় তাহলে অপছন্দনীয়, কারণ এটা উপযোগী মহিলাদের জন্য, বা অমুসলিমরা গাঢ় লাল পরে থাকে, সুতরাং এতে থেকে পুরুষরা বেঁচে থাকবে, যাতে মহিলাদের সাথে সদৃশ্যতা না হয়। কিন্তু যেমনটা বললাম, তাতে যদি কিছু সংমিশ্রণ থাকে তো জায়েজ, অথবা হালকা লাল আছে, একদম গাঢ় লাল, ডিপ লাল নয়, হালকা খানিকটা লালি ভাব আছে, তবুও জায়েজ ইনশাআল্লাহ। তো বলছেন যে কে আওন ইবনে আবি জুহাইফা, তার পিতা আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফি কুব্বাতিন হামরা, লাল তাঁবুতে, মিন আদামিন, চামড়ারও তাঁবু হইতো সেই যুগে। আজকাল তো কাপড়ের তাঁবু দেখছে, তাই না? চামড়ার ছোট ধরনের তাঁবু হইতো, ছোট ছোট খেমা দেখেন না, যেটা মেনাতে লোকেরা ব্যবহার করে থাকে, আরাফাতে বিশেষ করে আরাফাত দিনে ব্যবহার করে থাকে, যারা আরাফাতে ওই খেমা টেমা নেই না রাস্তায় ফুটপাতে, এখন তো ওগুলো খুব কড়াকড়ি হয়ে গেছে, কিন্তু একসময় এগুলো ছিল। আর তারপরে অনেকে কিন্তু আপনার ওই মরুভূমিতে ঘুরতে যায় বা কর্নিশে যায়, তো মহিলারা বসবে একটু ফ্রি হয়ে, তো লাগিয়ে দেয়। কর্নিশে যারা ঘুরেছেন সমুদ্রের বিচে দেখবেন এখানে এই ধরনের ছোট চামড়ার কি ছিল, লাল রঙের খেমা বা তাঁবু ছিল, টেন্ট। ওরাইতু বেলালান, আমি দেখলাম বেলালকে রাদিয়াল্লাহু আনহু আখাযা ওয়াদুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি নিলেন। ওয়ায়ে ফাতা দিলে উজুর পানি হয়ে যায়, আর ওয়ায়ে দাম্মা দিলে উজু, মানে ওই কাজটি উজুর কাজ। ওরাইতুন নাস, আর জনগণকে দেখলাম ইয়াবতাদিরুনা যালিকাল ওযু, ওই ওযুর যে পানি ঝরে পড়ছে সেই পানিগুলির জন্য তারা প্রতিযোগিতা করছে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে, ওযুর অঙ্গ মোবারক থেকে যে পানিগুলো ঝরে পড়ছে, সেই পানিগুলি ধারণ করার জন্য, নেওয়ার জন্য এবং বরকত হাসিলের জন্য, তাবারকের জন্য তারা কি করছে, ইয়াবতাদিরুনা, একে অপরের আগে বাড়ার চেষ্টা করছে, কে বেশি নিতে পারে, কে নিতে পারে, কাড়াকাড়ি করছে। এতে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বস্তু, সেটা পানি ব্যবহার করা হোক উজুর বা গোসলের, অথবা তার কাপড় হোক, অথবা তার চুল হোক, তার চিরুনি হোক ইত্যাদি, এগুলো থেকে বরকত হাসিল করা শরীয়ত সম্মত। আর এই মান মর্যাদা একমাত্র এক ব্যক্তির সাথে খাস, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সালাফি আকীদা, এটি হচ্ছে সৌদি আরবের উলামাদের আকীদা, এটি হচ্ছে আহলে হাদিসদের আকীদা, এটি হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী সেই আকীদার ভাই বোনদের আকীদা, এটি হচ্ছে ইসলাম। পক্ষান্তরে বেদাতীদের আকীদা হচ্ছে যে কোনো বুজুর্গ যাকে আপনি মুত্তাকি পরহেজগার মনে করছেন, তার থেকে তাবারুক হাসিল করেন। আর এইটা যতগুলি রয়েছে আহলে হাদিস বাদ দিয়ে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যতগুলি সুফির আছে, দেওবন্দি হোক তাদের কাছেও, বেরলভী হোক, তা কওমি হোক, আর আপনার চরমনাই হোক, আর জনপুরি হোক, আর দেওয়ানবাগি হোক, আর ফুলতুলি হোক, আমাদের সিলেটি ভাইরা, তাদের কাছ থেকে শোনা। আর মোতাওয়াতের রেওয়ায়াত, মানে একজনের কাছ থেকে না, শত শত সিলেটি ভাইদের কাছ থেকে শোনা। ফুলতুলি পান খায় জর্দাদি আর পিক ফেলে, যেমনই পিক ফেলে তেমনই সাথে সাথে এই ফুলতুলির মুরিদানগণ কি করে, ওই পানের পিকগুলো নিয়ে একবারে মুখে টুখে হাতে সব কিছুতে মেখে ফেলে। তাবারুক খাস, এটি হচ্ছে শিরকি তাবারুক, এটি হচ্ছে শুধু বেদাত না, এটি হচ্ছে ওই ব্যক্তি থেকে বরকত হাসিল করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মালিক, তিনি যেটাতে বরকত রেখেছেন সেটা আপনাকে বরকত মনে করতে হবে। তিনি জমজমে বরকত রেখেছেন, তিনি জাইতুনে বরকত রেখেছেন, তিনি তিনে বরকত রেখেছেন, ঠিক আছে না? তিনি মক্কা মদিনায় বরকত রেখেছেন, মসজিদে আকসাদ বরকত রেখেছেন। কিন্তু যদি দামামের ইসলামী সেন্টার থেকে তাবারুক হাসিল করে, কেউ দেওয়ালগুলি ছয়, তার বেদাত না, বরং শিরকে পৌঁছে। যদি মনে করে যে এখান থেকে আমার লাভ হবে, যে ইসলামী সেন্টারের দেওয়ালগুলোতেই হাত ফিরিয়ে যদি গায়েটায় মাখি বা এখানকার ধুলো টুলো একটু মাখি, তাহলে রোগ ভালো হবে, তো শিরকি তাবারুক, এটা এ তাবারুক শিরক, বোঝা গেছে? মাজার থেকে তাবারুক হাসিল করা শিরক। মাজারে গিয়ে চাদর চড়ালে বরকত হবে, মাজারে গিয়ে ফুল চড়ালে বরকত হবে, মাজারে গিয়ে খাসি মরু জবাই করলে বরকত হবে, মাজারে হাজিরা দিলে ওরসে হাজির হলে বরকত হবে, সবগুলো শিরকি তাবারুক, এগুলো সব তাবারুক থেকে এসছে, বোঝা গেছে? আর আপনাদের তাবারক বন্টনে একটা পরিভাষা আছে না নেই? কারণ আপনারা ওইসব ঘর থেকে উঠে এসছেন, সেই জন্য এই ভাষাগুলি জানেন। আমরা আহলে হাদিসরা জানতাম না, কিন্তু পাশাপাশি থাকার জন্য আর দাওয়াতি কাজের জন্য এগুলো শিখেছি। কি 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 তাবারক করে
যখন খাবার দাবার কিছু আসলো, তখন যে হুজুরে কিবলা আছেন উনি প্রথম খাবেন, ওতে কিছু ফুকটুক দিয়ে দিবেন, হ্যাঁ, ওতে কিছু পড়ে ফুক ফাঁক দিয়ে দিবেন, আর তারপরে তখন আপনারা ওখান থেকে কী করবেন, তাবারক নেবেন। এখন তাবারক বন্টন হচ্ছে আপনাদের মাঝে, কথা বোঝা গেছে? তাবারক বন্টন হচ্ছে, আউযুবিল্লাহ, এগুলো শিরকি তাবারক। তাবারক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, কখন শিরক হবে, কখন বেদাত হবে, সব অবস্থায় শিরক নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তার আসার থেকে তাবারক একমাত্র হাসিল করা শরীয়তে স্বীকৃত, তাছাড়া অন্য কোনো ব্যক্তি থেকে নয়। অনেকেই আমাদের সাথে মুসাফা করতে এসে কি করে, সালামু আলাইকুম, এইটা তাবারক জায়েজ নয়। এটা কালকে এক লোক মুসাফা করতে এসে জেদ্দায়, গত তো ফজর পর্যন্ত জেদ্দায় ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতে পৌঁছিয়ে দিয়েছেন। আর শুধু এই বুখারী দার্সের জন্য এসেছি এবং ঘুমটাকে স্টক রেখে এসেছি যে এখন থাক, বাকি পূরণ পরে করা যাবে, আর বুখারীর জন্য এসেছি। অথচ আমি হারামে জমা পড়ে আসতে পারতাম, জি, ফিরে গিয়ে যে গাড়ি নিয়ে আসলো ফিরে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। কি বলছি, আল্লাহ কবুল করুন। কি বলছিলাম, হ্যাঁ, এক ভাই এসছে মসজিদের ইমাম, হয়তো মাসলা জানা নেই, কারণ দেশ থেকে এসছে যেমন, তো আমার সাথে মুসাফা করছে, যুবক মানুষ, এই একবারে ধরেন 22-25 বছরের বেশি বয়স হবে না। তো এইভাবে সালাম এরকম করছে। তা আমি বললাম যে এটা আবার কি, এটা তো সাপোর্ট লাগে কিসের জন্য, যখন এমন ভারী হয়ে যায় যে থামতে পারছি না, তখন ভাই সাপোর্ট লাগে। তো আমার সাথে মোসাফার জন্য তার এখানে সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই, এটা আপনি সাপোর্ট দিচ্ছেন কেন? আর হাসতে হাসতে বলেছি, হেসে উঠেছে। আর দু এক ভাইরা ছিল, মানে চাপানির আসর চলছিল বক্তব্যের, আগেখানে মাগরিব আর ইশার মাঝখানে, এই হলো অবস্থা। তো এটা অনেকে কিন্তু আপনারা করে থাকেন, বিদআত এটা। মানে একটু বড় মানুষের সাথে মুসাফা করলে একটু সাপোর্ট দিতে হবে, অনেক ভারী ব্যাপার সাপোর্ট করছি কিন্তু, যে বিদআত এবং তাবাররুক, এগুলো বিদআতি তাবাররুক, এগুলো কমপক্ষে। জি, বড়দের সাথে সালাম করতে গিয়ে ঝুঁকে সালামু আলাইকুম হুজুর, বিদআত এবং এই তাবাররুক, এগুলো বিদআত। বরং শিরকে চলে যেত, রুকু আল্লাহর জন্য ঝুঁকে যাওয়া, রুকু মানে ঝুঁকে যাওয়া, জায়েজ নয়। জি, আল্লাহ যেন হেফাজত করেন। আকীদা যত শক্তিশালী হবে, আকীদার এলেম যত মজবুত হবে, তত বেশি এসব শিরক বেদাতে বাঁচতে পারবেন। আর যারা আকীদায় দুর্বল, ইবাদত বন্দেগীর অভাব নেই, নফলের অভাব নেই, তাহাজ্জুদের অভাব নেই, হ্যাঁ, অনেক কিছু আছে, দান খায়রাতের অভাব নেই, কিন্তু আকীদার ক্ষেত্রে নষ্ট, লাভ কি হবে? আসলটা নষ্ট, কিবলাই নষ্ট, আকীদা হচ্ছে কিবলা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওযুর পানিগুলি ঝরে পড়ছে, সেগুলির জন্য প্রতিযোগিতা করছে সাহাবীরা। ফামান আসামিন হুসাইয়ান তামাসসাহাবি, যেই ব্যক্তি হাসিল করতে পারছে ভিড় ভাড় করে, সে সেটাকে গায়ে মেখে নিচ্ছে, যে ওযুর পানিটা পড়ছে ওখান থেকে নিয়ে শরীরে, মুখে, শরীরে, মাথায় মেখে নিচ্ছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব আসারে বরকত ছিল। কিন্তু আজকাল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, কদমে রসুল, বাংলাদেশে কদমে রসুল আছে না নেই? কোন জায়গায়, চিটাগাঁয় না কোথায়? কদমে রসুল মাজার আছে নারায়ণগঞ্জে, না? আর আমি যেই মাদ্রাসায় পড়ে আসছি, জামিয়া বুখারী, ওর পাশে, ওখান থেকে 1 কিলোমিটার দূর, ওখানে কদমে রসুল মাজার আছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কত জায়গায় গেছে, কত জায়গায় গেছে বলেন তো দেখি। তো বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, ভারতে আসেননি, বাংলাদেশে আসেননি। কি বলে ব্যাখ্যা করে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের মোবারকের পা রেখেছিলেন, ওইটা আমাদের দেশে ওই পাথর শরীফটা নিয়ে আসা হয়েছে এখানে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তবলিগি জামাতের কিতাব ফাজাইল আমল দেখেছেন? ফাজাইল দেখেছেন না দেখেননি? ফাজাইল আমলের কভারের উপরে দেখবেন নালাইন শরীফ, দুটো স্যান্ডেল বা দুটো খড়মের নকশা আছে। বেদাতি কিতাবগুলিতে এটা দেখবেন, বিশেষ করে ফাজাইল তবলিগি ভাইদের কিতাবে আছে এই কিতাব, এটা একবারে ওপরখানে যে প্লাস্টিকের কভার, ওর উপরে পাবেন আপনি। ওর নাম কি? নাল শরীফ। নাল মানে স্যান্ডেল, নাল মানে খড়ম, নাল মানে স্যান্ডেল, হ্যাঁ, স্যান্ডেল শরীফ। নাল শরীফ মানে স্যান্ডেল শরীফ, জি, স্যান্ডেল শরীফ। তো ওর এত ফজিলত রেখেছে যে কোরআনের আয়াতেরও অত ফজিলত নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। আর তাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল স্যান্ডেল হতো, আর সেটা নিশ্চিত যে এইটা নবীর স্যান্ডেল, তাও বলতেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মোবারক পা রেখেছেন ওই স্যান্ডেলে,
1400 স্যান্ডেল কোথায় খুঁজে পাবেন? এখনও তুরস্কে এসব কাল্পনিক জামা কাপড় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোট, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তরবারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জুব্বা। আরে এর প্রমাণ কি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সব অ্যাড করা হয়েছে। খবরদার না, এগুলো বিশ্বাস করবেন না। আমাদের জাতি এত আবেগী যে কাবার গেলাফ যেটা গত বছর ইউজ করা হয়েছে, আর সেটার একটু টুকরা নিয়ে যে এক বিদাতি মোল্লা, জামাতি মোল্লা নিয়ে গিয়ে ওইটা মসজিদে দর্শন করানো শুরু করেছে, আর মানুষের ভিড় ভাড়ে শেষ নেই। কিন্তু জামাতিদের অবস্থা এটা হয়, তো বাকি অন্যদের কি অবস্থা? আর যাকে বলছেন যে অনেকেই কিন্তু এগুলোকে সহি আকিদার লেভেল দিয়ে দিচ্ছেন, কথা বোঝা গেছে? এগুলোর নাম সহি আকিদা। যে কাবার গেলাফের একটা টুকরা যদি কেউ বাংলাদেশে নিয়ে যেত, তো গোটা দেশ থেকে উঠে পড়ে দৌড় দিয়ে চলে আসবে, দেখি একটু কাবার গেলাফের দর্শন করে আসি, একটু দিদার শরীফ করে আসি। নাউজুবিল্লাহ মিন যালিক। কত আকিদা দুর্বল আমাদের। তো যাই হোক, শুধু স্যান্ডেলের একটা ছবি ছাপিয়ে দিয়েছে কভারের ওপর, আর ওইটার ফজিলত। মানুষ কি এত অধম হয়? এ তো যারা মূর্তি পূজা করে, নিজের হাতে মূর্তি তৈরি করলো পত্তলিকরা, তারপর ওইটারই পূজা করলো, তারপরে 2-3 দিন পর ওইটাকে লাথি দিয়ে গুটিয়ে দিল, ঠিক না? ঠিক ওই রকমই আপনাদের অবস্থা। একটা বইয়ের কভারের ওপর আপনি ওই স্যান্ডেলের ছবি ছাপিয়ে দিয়েছেন, আর সেখান থেকে তাবারক হাসিল করছে। এই ফজিলত রয়েছে, তো সেই ফজিলত রয়েছে। বরং এটি বেয়াদবি। কোরআন এবং হাদিস কত লেখা আছে এই কিতাবে, যদিও ভেজাল আছে ওই কিতাব ফাজাইল আমল। ভেজাল মানে শিরক পর্যন্ত, বেদাত পর্যন্ত আছে, অনেক বেদাত আছে আর গাঁজাখুরি আছে। তারপরে ওতে তো কোরআন হাদিসের বেশ কিছু আয়াত আর হাদিস আছে না নেই? আল্লাহর নাম, রসুলের নাম তো শত শত হাজারবার আসছে না আসেনি? তার উপরে স্যান্ডেল ছাপিয়ে রেখেছে, বেয়াদবি না? কত বড় বেয়াদবি, চিন্তা করুন তো দেখি। তো ফিরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা নিশ্চিত জানতেন যে এইটা নবী সাল্লাল্লাহু ব্যবহৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পেয়েছেন কেউ, চুলটাকে বোতলে ভরে রেখেছেন, আর যখনই কেউ অসুস্থ হইতো ওই চুল পানিতে ডুবা ছিল, ওই পানির একটু পানি দিলে রোগ ভালো হয়ে যেত। বাস্তব সত্য। কিন্তু এখন যদি কেউ বলে যে এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, যেমন কাশ্মীরে একবার যখন গন্ডগোল হয়, তো সেই সময় তাদের একটা মাজারে কী হয়েছিল, মাজারে সেখানকার কাশ্মীরে যে সেনাবাহিনীগুলো রয়েছে ভারতের, তারা আক্রমণ করেছিল। সেই মাজারটার নাম কি জানেন? হজরত বাল। এই হজরত বাল মাজার কি করে নাম হলো জানেন? হজরত মানে হজরত, আর বাল মানে চুল। বাল মানে কি? উর্দুতে বাল মানে চুল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাশ্মীরে চলে গেছে, আর ওইখানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের নামে মাজার শরীফ তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো যারা এই চুলের পূজা করে আর আরেক দিকে মূর্তি পূজা করে, তো কেন এই চুলের পূজারীদেরকে আল্লাহ করবেন, সাহায্য করবেন বলুন তো দেখি? এই যদি আকীদা হয়, তো হিন্দুদের থেকে আমরা কিসে ভিন্ন হইলাম? কোনো পার্থক্য থাকলো? একজন চুলের পূজা করছে, একজন মূর্তি পূজা করছে। না নবীর চুলের দোহাই দিয়ে পূজা করছে, সেজন্য এটার নাম ইসলাম আর ওইটার নাম হিন্দুইজম। না না না, দুটোতে কোনো পার্থক্য নেই। আল্লাহ হেদায়েত দান করেন। কেউ যদি পানি পেত, ওজোর পানিগুলো, তাহলে সেটা গায়ে মেখে নিত। অমাল্লাম ইউসিফ মিনহু শাইআন। আর ভিড় ভাড়ে যারা না পেত, পানি পেল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানিগুলো ঝরে পড়েছে, পেল না, কি করতো? আখাযা মিন বালালি ইয়াদে সাহিবি। তাহলে যেই ভাই পেয়েছে, যেই সাহাবী পেয়েছে, যার হাতে একটু পানি লেগে আছে, ওইগুলো একটু মুছে টুছে নিয়ে গায়ে শরীরে মাখার চেষ্টা করে, যে কমপক্ষে কিছুটা পানি তো পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর ব্যবহৃত মোবারক পানি, সেটা থেকে বরকত হাসিল করি। তাহলে এই থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব থেকে বরকত হাসিল করা সাব্যস্ত, কিন্তু অন্যদের নয়। কারণ অন্যদের কেন নয়? যদি কেউ বলে কেন নয়, কি দলিল? নবীর যখন, তো আমাদের পীর সাহেবের কেন নাই? অবশ্যই আছে। বলবেন যে আপনাদের পীরের চাইতে, এমনকি ইমাম বুখারীর চাইতে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ চাইতে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ আল্লাহর কাছে। এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, আশা মুবাশশারা, তাদের কারো থেকে কেউ বরকত হাসিল করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর ওযুর পানি নিয়ে কেউ কাড়াকাড়ি করেনি, ওমরের ওযুর পানি নিয়ে কেউ কিন্তু কাড়াকাড়ি করেনি যে একটু তাবারক হাসিল করি। তো যদি এই পথ খোলা থাকতো, তারা সহিহ আকীদা ছিলেন না? তারা ছিলেন না?
তাদেরকে তো সবাই আদর্শ মনে করছে, একমাত্র শিয়ারা ছাড়া। শিয়ারা সাহাবিদেরকে আদর্শ মনে করে, বাকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, এমনকি বেরুলি মাজার পূজারি, তারাও বলছে যে আমাদের আদর্শ রসুলের পরে কারা? সাহাবিরা। তো সাহাবিরা তো আবু বকর থেকে তার খেলাফতে, উমরের খেলাফতে, উসমানের খেলাফতে, আলীর খেলাফতে, 30 বছর খেলাফতের রাশেদা কেউ কাউকে তাবারুক হাসিল করেনি। এই তাবারুক ইসলামে জায়েজ নয়, হারাম, হয় বেদাত না হয় শিরক। কখনো শিরক, কখনো বেদাত। যে এই কাজগুলি করবে অন্য কারো কাছ থেকে বরকত হাসিল করে, সে হয় বেদাতে লিপ্ত না হয় শিরকে লিপ্ত। আল্লাহ হিদায়াত দান করেন। তারপর আবার সুম্মা রায়তো বেলাল, তারপরে বেলাল রাজি, উজু করা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলাম আখাযা আনাজাতান, একটি বর্ষা নিলেন। বর্ষা, লাঠির অগ্রভাগে একটি ধারালো চিকন কি থাকে, লোহা থাকে, যেটা মানে অস্ত্রের কাজ করে আর কি। আর এছাড়া ওটা মাটিতে পুঁততে সুবিধা হয়, সেটা দিয়ে সূত্রা করা সহজ, কারণ শক্ত মাটি, আরবের মক্কা মদিনার মাটি, তো এমনি লাঠি পোতানো যাবে না, কিন্তু যদি ধারালো একটু লোহা থাকে তাহলে সেটা পোতা যাবে। তাই করে ফারাকা যাহা, সেটাকে গেড়ে দিলেন বা পুঁতে দিলেন। ওয়াখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা মুশাম্মিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল জোড়া কাপড় পরিধান করে বের হলেন সালাতের উদ্দেশ্যে। মুশাম্মিরান, নলার বা পায়ের কিছুটা কাপড় উঠিয়ে, সাম্মার মানে কাপড় কিছুটা উঠিয়ে নেওয়া, সেটা হাতের হোক অথবা পায়ের হোক। যেমন এই যে আমার আছে, যদি এটাকে এই করি তো এটার নাম হচ্ছে তাশমির, সাম্মার উঠিয়ে নেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠালেন কাপড়। কিসের কাপড় উঠিয়েছিলেন? এখানে অন্য হাদিসের ব্যাখ্যা করে, সেটা ছিল পায়ের কাপড় কিছুটা উপরে উঠালেন, হাঁটুর নিচে কিন্তু কিছুটা উঠালেন। মানে তাড়াতাড়ি বললেন, তাড়াতাড়ি হাঁটলে মানুষ একটু কাপড় উঠিয়ে নেয়, কাপড় ছেড়ে নেয়। তারপরে কি করলেন? সাল্লা এলাল আনাজাতি, এই আনাজাই যে বর্ষা লাঠিটা ছিল, এই লাঠিটাকে সামনে করে সূত্রা করে সালাত আদায় করলেন। সাল্লা এলাল আনাজাতে বিন্নাসে রাকাতাইন, সালাত শুধু নিজে আদায় করলেন। সাল্লার সেলা যদি বা আসে তো সালাত পড়ালেন। সাল্লা ইসাল্লি মানে সালাত নিজে আদায় করা, কিন্তু সাল্লা বিন্নাস মানে লোকের এমামতি করলেন। দেখেন অর্থ পাল্টে গেল। সালাত পড়াইলেন মানে কি? এমামতি করলেন। তো কি করলেন? সেই আনাজা বর্ষাটিকে সামনে করে সূত্রা করে জনগণকে সালাত পড়ালেন, মানে এমামতি করলেন 2 রাকাতে, 2 রাকাত সালাতের এমামতি করলেন। এখানে হাদিসে কি আছে? সাল্লা ইলাল আনাজা, বর্ষা সামনে করে সালাত আদায় করেছেন, বর্ষা সামনে করে সালাত আদায় করেছেন। তার মানে এটা ছিল সূত্রা। কি ছিল এখানে? আনাজা মানে হচ্ছে সেই লাঠিটা। জি হ্যাঁ, কিন্তু দেখেন আমরা মুস্তালাহুল হাদিসের কায়দা কানুনে কিতাব পড়েছি, কখনো কখনো হাদিসটা সহি, কিন্তু হাদিসের অর্থ বুঝতে গিয়ে ভুল করার কারণে হাদিস ভুল হয়ে গেছে। এই আনাজা যেমন লাঠিকে বলা হয়, যে লাঠির অগ্রভাগে ধারালো কোনো একটা অংশ রয়েছে লোহার, ঠিক তেমনি একটা আরবদের প্রসিদ্ধ বংশের নাম হচ্ছে আনাজা বংশ। আনাজা বংশ, যাদের আসল এলাকা হচ্ছে আপনার আর হাফরুল বাতন অনেক আনাজা বংশের মানে আনাজা বললে হয়তো আপনারা বুঝবেন, কিন্তু আনাজি ঠিক বুঝবেন। আনাজি বুঝেন না, অনেকের কফিল আছে এনাজি করে, এরা একটু বিগৃহীত করে, কিন্তু আসলে আনাজি বুঝা গেছে। তো এই হাদিস বুঝতে গিয়ে ভুল করেছে, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আমাদের বংশের কত ফজিলত, কোন আনাজা বংশের কোন এক লোক ছিল যে হাদিসটাকে বুঝেছে ভুল। বলছে আমাদের বংশের কত ফজিলত, আমাদের বংশের মহল্লাকে বা আমাদের বংশকে কেবলা বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে। বোঝা গেছে না? এই জন্য নিম্মুল্লাহ খাতরা ইমান, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা, আনাজা মানে লাঠি, আর আনাজা মানে একটা বংশ। আনাজা মানে বকরিও হয়, বকরিও হয়। তো কেউ যদি এই হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না রাখে যে এখানে কোন অর্থটি প্রযোজ্য, তাহলে ও তো করতে পারে যে বকরি সামনে করে নামাজ পড়েছে, এটা তো করে দিতে পারে, তাই না? ওয়ারায়তুন নাসা, আর সেই সময় দেখছিলাম যে জনগণ, মানুষ, ওয়াদাওয়াব আর পশু, জীবজন্তু, ইয়ামুরুনা বাইনা ইয়াদিল আনাজা, সেই যে লাঠিটি সামনে পোঁতা আছে সূত্রা হিসাবে, তার সামনে দিয়ে অতিক্রম করছে। সূত্রার সামনের দিক থেকে মানুষ যাতায়াত করছে, তারপরে আপনার উট অথবা আরও যে গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলি যাতায়াত করছে, কোনো অসুবিধা নেই। মানুষ যাতায়াত করা যাবে না সূত্রার বাইরে দিয়ে। জি, ওইটাই এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হইল। তাহলে লাল কাপড়ের
সাথে কি সম্পর্ক? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড়ে সালাত আদায় করেছেন, তো এই হাদিস বাহ্যিক কি প্রমাণ করে? যে লাল কাপড় পরা জায়েজ। কিন্তু লালটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে কি পুরো লাল ছিল? না, যেমনটা বললাম যে অধিকাংশটাই লাল ছিল, কিন্তু একটা করে লাইন ছিল কিসের? কালো রঙের, মানে সংমিশ্রণ ছিল, যদিও তার পরিমাণটা কম ছিল। সুতরাং সেটা জায়েজ, বেদুনে কারা, কোনো মাকরু টাকরু না, আপত্তি নাই, জায়েজ আছে। 18 নম্বর অধ্যায় বাবু সালাত ফি সুতুহে ওয়াল মেম্বারে ওয়াল খাসাবে। এই অধ্যায় অনেক লম্বা হয়ে যাবে, সুতরাং আজকে আমি ছেড়ে দিচ্ছি, টাইমও যথেষ্ট হয়ে গেছে, 2টা বাজতে যাচ্ছে। আজকাল তো 2:28 আসরের সালাতের আজান হয়ে যাবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে বাকিটা পূরণ করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।